রে বাবা, যেভাবে সারাদিন মানুষের খাওয়া খেতে তুলতে তুই ঘুরে বেড়ালে কি হবি? বয়সটা তো আর কম হইলো না, কাম কাজে তো কিছু একটা করতে হবি নাকি? আব্বা, আমার একটা সরকারি চাকরি নিয়ে দেবেন, নাহলে আমি বিদেশ যাব। আমার সোজা কথা, ওইসব ছোটখাটো চাকরি আমার দিয়ে হবি না। তুই তো ভালো মতো লেখাপড়াই করলি নি, তোর আবার আমি কি চাকরি নিয়ে দেবো? আর বিদেশ যে যাবি, তুই তো দেশেই ভালো করে কাজ কাম করা পারিস। আর বিদেশ যা কি কাম করবি নি, আগে দেশে আগে ভালো করে একটা কাজ কাম শেখ, তারপর বিদেশ যাচ্ছেন। আব্বা, তুমি এসব কি কো? বিদেশ গেলি কোনো কাম কাজ শেখা লাগে নাকি? বিদেশ আরামের টাকা, মাস গেলেই খালি টাকা আর টাকা। শোন বাবা, আমি যে তোকে কথাগুলো বললাম, এগুলা শুধু হাসিই উড়ে দিস নি, বাস্তবতার কাছে গেলে বুঝবি জীবন কার কয়। ওইসব নীতি কথা আপনার পকেটে থন। আমার যেহেতু চাকরি হবেই নে, আমি এই মাসেই বিদেশ যাব। আমার ভিসা রেডি করেন। বিদেশ যাওয়ার কথা করলেই কি হয়? কত টাকা পয়সার ব্যাপার, এত টাকা পয়সা আমি কোনে পাবো? আব্বা, এগুলো কি কোন? আমার আত্মীয় স্বজন কি কম আছে? ওর কাছে যে কোন যে আমার সল বিদেশ যাবি, তাহলে দেখবেন সকলে আপনি টাকা দিয়ে দিবি। বাবারে, বাস্তবতার দিক দিয়ে তোর বয়স তো অনেক কম, তুই আর কি বলবি এই সব নিয়ে? মানুষের তুই যত আপন মনে করতেছিস তত আপন না। আচ্ছা, বিপদে বললি বোঝা যায়। এসব কথা বাদ থন, এসব কথা বাদ থুয়ে তাহলে সাথে কথা কন, আমার জন্য এটা ভিসা ঠিক করেন। দেখি তুই যেহেতু এত করে টসছিস, বিকালে যাবো না তাহলে সে দেখা করতে। দেখ তোর बेटा मन में लड्डू फूटा। স্যার, আমাদের এই খাই খাই এজেন্সি থেকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি বলেন? আমার সব বিদেশ যাবি, আপনাদের কাছে কি কোনো ভালো বিচার আছে? অবশ্যই আছে, থাকবি না কে? আপনি খালি কোন দেশের ভিসা লাগবে? দুবাই কিংবা সৌদি আরব এরকম কোনো দেশের ভিসা আছে নাকি? স্যার, আপনি একবার জায়গা মতো আসছেন স্যার। আপনার সওয়ালের ফ্লাইট আমরা মাত্র 20 দিনই করে দিতে পারবো। আচ্ছা, তাহলে খরচপাতি কত কেমন কি লাগবে স্যার? আপনার সওয়াল যেহেতু ফ্রি ভিসায় যাবে, তাতে ভিসা প্রসেসিং আর বিমান ভাড়া সব মিলে $1,50,000 লাগবে। আর ওই দেশে যাওয়ার পরে আকামা বাবদ আর $2.5 লাখ লাগবে। এই দিয়ে সব মিলায়া টোটাল $4 লাখ লাগবে। ওরে আল্লাহ, এত ধরে করে পাবো? চাচা, এইটাই আপনার কাছে এত বেশি মনে হচ্ছে? যখন আপনার সওয়াল বিদেশ যা মাসে লাখ লাখ টাকা পাঠাবে, তখন তো আপনি আমার মনেই রাখবেন না। বুঝলাম, আমার সওয়াল দেখে যা লাখ লাখ টাকা কামাবে, আমার খাওয়া দেখে যা কি কাম করবি? চাচা, আমাদের খাই খাই এজেন্সি থেকে যেহেতু যাবে, সেহেতু দায়িত্ব আমাদেরই। আপনার সওয়াল ওই দেশে যাওয়ার পরে আমরা আকামা লাগা দেবো। তারপরে আপনার সওয়াল যে কামের কথা কবি, সেই কামেই আমরা লাগা দিতে পারবো। ও চাচা, আর একটা কথা কথি তো ভুলে গেছি, আপনার সওয়াল কি দেশের তো কোনো কাজ কাম শিখে যাচ্ছে? আমার সওয়াল তো দেশে কোনো কাজ কাম করে নাই, আর ও তো কোনো কাজ কামও সেই নেই। ও দাদা, সমস্যা নাই। আপনার সওয়াল ওই দেশে যায় যে কাম করতে চাই, সেই কামে আমরা লাগা দিতে পারবো। আর নাহলে আপনারা কাজ করেন, ওই আপনার সওয়ালের অরিজিনাল পাসপোর্ট আর হচ্ছে 50,000 টাকা নিয়ে আগামীকালকে অফিসে এসে দেখা করেন। টাকা পরে নিলে হয় না? ভিসা আগে আসুক, তারপর টাকা দেবো না। না কাকা, আপনি যেমন ভাবতেছেন তেমন না, মেলার খরচ আছে, টাকা আগে লাগতেছে সব। আচ্ছা, টাকা আর পাসপোর্ট নিয়ে আমি কালকে আসবো না। সালাম আলাইকুম। কিরে দোস্ত? কিরে দোস্ত, তোর আজকে এত খুশি খুশি লাগতেছে কে? কি হয়েছে তোর? খুশি হবো না? আব্বার কইছি বিদেশ যাওয়ার জন্য, আব্বা একবারেই রাজি হয়ে গেছে, এজন্যই তো এত খুশি। দোস্ত, বিদেশ গেলি তো খালি টাকা আর টাকা, যাই এত ভালো ভিসা বাই করিস তো? আমিও যাবন দোস্ত, আমার যে প্লেনে চড়ার কি শখ রে দোস্ত। তুই যাই আমার দিনে একটা ভিসা বাই করিস রে দোস্ত, একটা ভিসা বাই করিস। আগে দোয়া কর আমি যেন ঠিক মতো বিদেশ যাওয়ার পারি, তারপর আমার যত বন্ধু বান্ধব আছে সবারই বিদেশ নিয়ে যাব। দেশে থেকে কি করবি? বিদেশ গেলে খালি টাকাই আর টাকা, ওগুলো আমার শিয়াল লাগবে না। আর বন্ধু বান্ধব সব এক এক করে নিয়ে যাব, সবার আগেই তোর নেবো। বিদেশ যাওয়ার আগে সবাই এই কথাই কয়, বিদেশ যাওয়ার পর সবাই ভুলে যায়। দোস্ত রে, বিমানের আরেক নাম বেঈমান। সবারই এক মনে করলি দোস্ত। कौन है ये लोग? হাতের 5টা লোক কি সমান? তুই রেডি থাইস, कहाँ से आते हैं? তুই বিদেশ যাওয়ার জন্য রেডি থাইস। তুই প্রথমে যাবি বিদেশ, আমি তোর প্রথমে বিদেশ নেবো, আমি যাই। কই গো? দালালের অফিসে গেছিলে, অফিস থেকে কি বললো? হ্যাঁ, কি আর কবি, এই যুগে তো বিচার আর কোনো অভাব নাই, শুধু টাকারই অভাব। টাকা কত লাগবে কয়েছে? টাকা আমার প্লেন খরচ দিয়ে মোট 4 লাখ টাকা আছে। তো চিন্তা করা লাগবে না নে। আমার বোনের জামাই অনেক টাকা আছে, আমি জানি তাদের কাছে কই যে আমার ছেলে বিদেশ যাবি,
নিম্ন 2 লাখ টাকা করে দিবি না। আচ্ছা তুমি তাহলে দেখো আমাদের বিপদের সময় তারা দেখো কোন টাকা পয়সা দেয় নাকি। আচ্ছা তাহলে আমি যাই। A few moments later. আইছো তুমি? কি বললো তারা? তোমার বোন কত টাকা দেবার চাইছে? আমার বোনের কাছে আমি টাকা চালাম, আমার বোন কইলো তুই যদি 1 সপ্তাহ আগে চাতি তাহলে আমি টাকা দিতাম, এখন বললো যে টাকা দিতে পারবো না। টাকা না দেওয়ার জন্য এরকম বানাসার মিছে কথা সবাই কয়। আসলে ওরা টাকা দেবে না, এটা হলো মূল কথা। আমার বোনের কাছে হইলো না তাই কি? তোমার ভাই তো অনেক টাকা পয়সার মালিক, তোমার ভাইয়ের কাছে চাও, দেয় কিনা? ভাইয়ের কাছ তো টাকা পয়সা চাবার চাচ্ছিলাম না, আমার তো টাকা পয়সা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। দেখি যাই কি বলে। যাও। কি রে হঠাৎ করে বড় ভাই কিছু আছে নাকি বড় ভাই? মানে তোর বাইক থেকে বিদেশে যাবে, তুই কি কিছু টাকা পয়সা দিতে পারবি নি? তা কত ঠা লাগতেছে বড় ভাই? টাকা তো মেলাই লাগবে রে মনে, মোট 4 লাখের কথা কয়েছে। তা তুই যদি 2 লাখ দিস আর আমি 2 লাখ টাকা ম্যানেজ করবো না। 5-10 হাজার টাকা হলে পরে দিতে পারতাম, কিন্তু যখন এতগুলো টাকা আমি তার এমনি এমনি দিতে পারতেছি না। ভাই রে তুই পারবি নি, তুই যেমন করে হোক একটু ব্যবস্থা কর। বড় ভাই টাকা আমি দিতে পারবো, কিন্তু একটা সত্য আছে, আপনার বাড়ির সামনে যে 10 শতাংশ জমি আছে না, ওই জমিটুকু আমার নামে লিখে দিতে। জায়গায় যদি আমি তোর নামে লিখে যাবো, আমার 1000 বিদেশ যাবি, আমার সাহায্য ওই জায়গা আবার রাখতে পারবি নি? এদিকে কোন গ্যারান্টি আছে? আপনার টাকা লাগবেই, আমি দিতে চাইছিলাম, ওখানে আপনি যদি না আনেন আমার কিছু করার নেই বড় ভাই। তোর পকেটে রাখ, দেখি আমি টাকা ম্যানেজ করতে পারি নাই, থাক তুই।